নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনেই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা ইটের ভাটা, ইট ভাটা, ব্রিক্স ফ্যাক্টরি। এই যে হয়তো আপনারা বলবেন কেন দেখাচ্ছেন, অতি অবশ্যই তাই, একদম যুক্তিসঙ্গত প্রশ্ন। আমি যেটা দেখাতে চাইছি যে এই যে ইট ভাটার যে লোকেশন, আর দূরে অদূরে দেখুন প্রচুর পরিমাণে মাটি কিন্তু এখানে, এই যে এটা একটা অতি সামান্য অংশ, প্রচুর মাটি এখানে কিন্তু জড়ো করা আছে। ভেতর থেকে কোনো পারমিশন নাই, আমি বাইরে থেকে দেখাচ্ছি। তো এখানে এই যে আপনার দেখছেন চাষাবাদী জমি, তার মধ্যেখানে এই ইটের ভাটা এবং বহু একর জায়গা জুড়ে কিন্তু এই ইট ভাটা অবস্থিত। আমি সেখানে বিভিন্ন শ্রমিক কাজ করে, তাদের নিয়ে বলতে যাচ্ছি না। আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই পাশেই আপনার এই অদূরে দেখুন, অদূরে এই পুকুর টাইপের একটা হয়ে গেছে, পুকুর টাইপের হয়ে গেছে, এই যে দূরে দেখতে পাবেন। কিন্তু এইগুলো পুকুর নয়, এইগুলো হচ্ছে আপনার এই যে ইট ভাটা, এই ইট ভাটাতে যে ইট তৈরি করার জন্য যে মাটি দরকার, সেই মাটি কিন্তু এই মানে 3 ফসলি জমি থেকেই তুলে সেই জমিটাকে নষ্ট করে দিয়ে এই কিন্তু কাজ করা হচ্ছে। আর এই দেখুন কি সুন্দর চাষযোগ্য জমি, সেই চাষযোগ্য জমির মধ্যেই গড়ে উঠেছে এরকম শিল্প। তো আমার যেটা বলার ব্যক্তিগত অভিমত, যে শিল্প অতি অবশ্যই চাই, সভ্যতার অগ্রগতির জন্য শিল্প অতি অবশ্যই দরকার, কিন্তু সেটা চাষ অযোগ্য অনেক জমি আছে যেগুলোকে ব্যবহার করতে পারেন, যাতে চাষযোগ্য জমি ধ্বংস না হয়, যাতে চাষযোগ্য জমি রক্ষা পায়, তার ব্যবস্থা করে যদি এই সমস্ত ফ্যাক্টরিগুলো তৈরি হয় তাহলে ভালো হয়। জানি না আপনাদের অভিমত কী, যদি আমার সঙ্গে সহমত হন অতি অবশ্যই জানাবেন, আর সহমত না হলেও অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি লাইক তখনই করবেন যদি ভালো লাগে, আর যদি লাইক ভালো না লাগে তো অতি অবশ্যই আপনার অভিমত আপনি ব্যক্ত করতে পারেন। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাথে থাকুন। নমস্কার, ধন্যবাদ।